আমার বউকে দিয়ে মারাবো। ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে, যদি ওর না পেটাতে পারি আমি ভাঙড় ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। ওনাকে যে মারপিট, ওনাকে যে ভেবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি। আমার লোক ধরে এনে দেবে, আমার বউ ওকে একটু পালিশ করবে, তারপর থেকে আর জীবনে ক্যামেরা দেখতে পাবে না। এই মহিলা এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। একে অলরেডি খুব খোঁজা খুঁজছি, একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি অন ক্যামেরায় বলছি, ওপেন চ্যালেঞ্জ। আমি নিজে গায়ে হাত দেবো না, আমার লোকজন ধরে এনে দেবে, অন্য কোনো বউ মারবে না, আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে। আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর ব্যবস্থা আমি করে দেবো। ওর মাথার উপর যে আছে ও সেখানে জানাতে পারে। মহিলাকে দিয়ে মহিলাকে পেটানো, আমার বউকে দিয়ে মারাবো। ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে, ও তো ধান নিড়িয়ে খায়, আমার যেটা খবর আছে। তো ওকে আমি দায়িত্ব সহকারে বলছি, আমি যদি এই 2026 বিধানসভার আগে যদি ওর না পেটাতে পারি আমি ভাঙড় ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। ও আইএসএফ করুক আর যে দল করুক, ও এখন আমার পাল্লায় পড়েছে। ওকে পুরো পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। ও যেখানে যাবে যাবে, ওর যত লেভেল আছে, যে নেতা আছে সেখানে জানাক। ওর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যেখানে খুশি যাক, আমার কাছে খবর আছে ও ফুরফুরা শরীফ ওকে লুকিয়ে রেখে দিয়েছে। ওকে ধরতে পারলে আমার লোক ধরে এনে দেবে, আমার বউ ওকে একটু পালিশ করবে, তারপর থেকে আর জীবনে ক্যামেরা দেখতে পাবে না। এই মহিলা এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। একে অলরেডি খুব খোঁজা খুঁজছি, একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি অন ক্যামেরায় বলছি, ওপেন চ্যালেঞ্জ। আমি নিজে গায়ে হাত দেবো না, আমার লোকজন ধরে এনে দেবে, অন্য কোনো বউ মারবে না, আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে। আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর ব্যবস্থা আমি করে দেবো। ওর মাথার উপর যে আছে ও সেখানে জানাতে পারে। মহিলাকে দিয়ে মহিলাকে পেটানো, আমার বউকে দিয়ে মারাবো। ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে, ও তো ধান নিড়িয়ে খায়, আমার যেটা খবর আছে। তো ওকে আমি দায়িত্ব সহকারে বলছি, আমি যদি এই 2026 বিধানসভার আগে যদি ওর না পেটাতে পারি আমি ভাঙড় ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। ও আইএসএফ করুক আর যে দল করুক, ও এখন আমার পাল্লায় পড়েছে। ওকে পুরো পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। ও যেখানে যাবে যাবে, ওর যত লেভেল আছে, যে নেতা আছে সেখানে জানাক। ওর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যেখানে খুশি যাক, আমার কাছে খবর আছে ও ফুরফুরা শরীফ ওকে লুকিয়ে রেখে দিয়েছে। ওকে ধরতে পারলে আমার লোক ধরে এনে দেবে, আমার বউ ওকে একটু পালিশ করবে, তারপর থেকে আর জীবনে ক্যামেরা দেখতে পাবে। এভাবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি। কেন যায়নি? বলছে যে না, ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে, হলো ওর একটু মারার দরকার, ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই, একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা। রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে, আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায়। আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত 19 তারিখে রাত্রেবেলা বেধড়ক মার খেয়েছে বাস স্ট্যান্ডে, একদম ভুমরুর ওই মুখটাই। তাও কি বলবেন? কালকে সন্ধ্যের সময় ওনাকে যে মারপিট, ওনাকে যে ভেবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি। কেন যায়নি? বলছে যে না, ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে, হলো ওর একটু মারার দরকার, ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই, একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা। রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে, আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায়। আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত 19 তারিখে রাত্রেবেলা বেধড়ক মার খেয়েছে বাস স্ট্যান্ডে, একদম ভুমরুর ওই মুখটাই। তাও কি বলবেন? আপনি বলছেন যে আইএসএফরা এজেন্ট বাঁচাতে পারবে না, এবং আপনাকে যে ভাষায় গালাগালি করেছে, উচ্চারণ করা একেবারে সংবিধানের বাইরে, সেই তার উপরে আক্রমণ, কি বলবেন? মানুষের জনরসে পড়েছে কি? এ তো মানুষের জনরসে পড়েই না, ওনাকে এটা পড়েই না। উনি কার এজেন্ট দিতে দেবে না, উনি নিজেই আজকের মার খাচ্ছে, কেউ ওনাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না। উনি আমার বলে আমার 300, 500, 1000 লোক আছে, সেই লোকগুলো তো ওনারা সাপোর্টার করতে পারতো, যে আচ্ছা ঠিক আছে রফিকুলি ভাই মেরো না, ওকে মারার দরকার নেই, ওকে মারধর কেউ করো না, আমরা ওকে ঠেকাই। কেউ ঠেকা কই, কেউ তো পাশে আসেনি।
উনি কি টাকা দিয়ে মিডিয়ার সামনে ফুটেজ কাছে, কি আপনার বক্তব্য, কি ধারা আপনার? উনি একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল, খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল, খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না। এখন অন্য লোকের কাছে ধার লিখ আর ওর অন্য কারোর কাছে হাওলা নিয়েছিল, তাকে টাকা দিতে পারছে না, সেই কারণে তাকে ধরে মারধর। তিনি একটা দাবি করেছিলেন, বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিচ্ছেন, এটা কি তাহলে ফেক? ওই জন্য কি মারধর খেয়ে গেলেন সাধারণ মানুষের হাতে? কি বলবেন আপনি? নাকি লোকজন নেই বলে ওই জন্য? ওনার লোকজন নেই বলেই তো উনি মারটা খাচ্ছে বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে। যদি লোকজন থাকতো কি আর ওনার, তাহলে আমার যদি কেউ একটা গাহাতে আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে যায়, তাহলে রফিকুল ইসলামের মেরেছে। আবার বলছে লোকের সাথে সবাই বলছে চুপ করে কথা ভালো ফাইস করো না, কাউকে একে জানাজানি করো না। ভাঙড়ে কি টিএমসি নেই? ওই জন্য কি শওকত মোল্লা আইএসএফ থেকে টিএমসিতে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন। তাহলে কি ভাঙড়ের অস্তিত্ব শেষ? টিএমসির কি বার্তা জানাবেন আপনি আইএসএফ এর নেতৃত্বে? ভাঙড়ে শওকত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে, যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায়, ওরা লিলিয়ে যদি আরো বসে যায়, তাহলে আমাদের সুবিধা পেয়ে যাবো। এত জনপ্রিয় নেতা মার খাবে? এটা জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা? আমরা বলতে মানি, আমরা সবার কাছে যাই, সবার কাছে যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, আর উনি মার খাচ্ছে, উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে। তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে 3 জনকে খাড়া করে দাঁড়ায়, সেখানে মার খাচ্ছে, কি বলবেন? 3 জন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল না, ওনার বিরুদ্ধে কোনো মানুষ নেই অপশন, বা উনি যে মার খাচ্ছিল, তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে? যারা ওর যারা ট্যাকেল দিচ্ছিল, ওর যারা লোকগুলো রাখছিল, সেই লোকগুলো কোথায় গিয়েছে? তা কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ঠেকাইনি কেন? উনি তো মার খেয়েই গিয়েছে। আমি তো যেটা শুনেছি, সবাই বলছে আমার সঙ্গে, আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যেরকম খুব মারধর খেয়েছে। তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি। আমি মারবো না, আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না। ও জনগণের হাতেই ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে গেল। আপনার নাম? মা তো অবশ্যই না, জিতবে তো অবশ্যই না, জিতলে আজকে এত লোক কোথায়? রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমাটারে চালদেবাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির এসে আমাদের টার্গেট ছিল 600, সে তো 1000 টপিয়ে যাচ্ছে আমাদের সেখানে, মানে মাল কুড় করতে পারছি না আমরা এখানে। শওকত মোল্লা বলছে কালকের ভোট হলে আইএসএফ হেরে যাবে। ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক, আমি জিতিয়ে দেখাচ্ছে, ওরা জিতিয়ে দেখাচ্ছে। ওসব কিছু না, ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে, যতটা মেরে ধরে এইভাবে করে দোপকে রেখে যতটা আমরা করতে পারি, সেই জন্য এটাই ফাইস করছে। সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সব থেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের সব থেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।